নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস কুরুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পড়ি দিবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। তুমি দলিল নেবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ, দলিল বলছে গোসল ফরজ, তাহলে ফরজ আগে পালন করতে হবে। ঘোষণা জিহাদের, গোসল করতে যাচ্ছেন, হঠাৎ জিহাদের চিন্তা করছেন যদি গোসল করি, গোসল আমার জন্য ফরজ নয়, আমি আশিক হানজালার জন্য রাসূলে পাকের ডাকে সাড়া দেওয়াটা জরুরি। দলিল হলো গোসল ফরজ, আর প্রেম হলো নবীর কদমে যাওয়া জরুরি। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম, দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। যারা শুধু দলিল চায় মনে করবেন ওর ভিতরে আসলে নাই কিছু। কি নাই সেটা? মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, অন্তর খালি মানুষ দেখা যাবে। এখন সেই সময় এত মুসল্লি, আসল জায়গাটাই খালি। সেই জায়গাটার নাম হলো কলবে, তার প্রেম নাই। আর ওই প্রেমটার অরিজিনাল নাম হলো ঈমান। জোরে বলে, রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান আল্লাহতে নয়, ঈমান রাসূলুল্লাহতে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন নবী, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ। তা আল্লাহর কথা ফরজ, নবীর কথা সুন্নাত। তো সুন্নাতে ঈমান না, নবী মুহাম্মাদে ঈমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আপনি নবীর নাম শুনে চুমা দেন বা নাই বা দেন, যেই নবীর নামই নিবেন আপনার দুই ঠোঁট চুমা খেয়েই বলে দেবে এই হলেন নবী। তুমি সহজে নেবে না, না লাও না লাও। তোমার মনে হিংসা আছে তুমি করো, যত পারো হিংসা করো। আমাদের অন্তরে প্রেম আছে, আমরা দরুদও পড়ি, কিয়ামও করি। যতদিন বাঁচবো কিয়াম বন্ধ, রাসূলের মোহাব্বত অন্তর থেকে ছেড়ে দিতে পারবো না। ঠিক তো? রাজি আছেন? রাজি আছেন তো? আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন আপনি বলছেন হুজুর আমাদের তো টাকা নাই, পয়সা নাই। এখন আপনি যদি বলেন মাদ্রাসা হতে হবে, মসজিদ করতে হবে, কেমনে করে করব? বাবা আমার অভাবী মানুষ ধনী হতে চায়, খুব জলদি করে একটা হাদিসে রাসূল আপনাদের শোনাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী রাসূল বাবাজি আমার দরবারে ছিলেন। তার মধ্যে একজন সাহাবী বড় গরিব মানুষ, টাকা পয়সা নাই। হঠাৎ করে তার ঘর বাড়ি সুন্দর হয়েছে, টাকা পয়সা হয়েছে, হঠাৎ যদি কেউ ফুলে আপনার ফুলে ফলে যায়, তাকে কিন্তু জিজ্ঞাসা করে নিশ্চিতে কোনো গুপ্ত খাজানা পেয়েছে বলবে না? মনে করেন আমরা লাইনে সব আমরা বন্ধু লোক, সবাই দরবারে যাওয়া আসা করি। হঠাৎ যদি আমাকে আপনারা কয়েকদিন পরে দেখেন যে আমি ধনী হয়ে গেছি, তা আপনাদের মন তো চাইবি নিশ্চিত মাটির তলার খাজানা পেয়েছে মনে হয় নাকি? হাদিসটা মনে রাখবেন, সুন্দর। সাহাবী রাসূলেরা পৌঁছে গেছেন বাড়িতে। ভাই বন্ধুগণ আমাদেরকে বলুন এত জলদি আপনি ধনী হলেন কেমন করে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বলছেন আমি বলবো নাকি কি করে আমি ধনী হলাম? তিনটি কথা নবী আমাকে শিক্ষা দিয়েছেন, ওই তিনটি জিনিস পালন করে ধনী হয়েছি। আপনারা ধনী হতে চান? ধনী হতে চান? বন্ধুরে আমার এক নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেদের মধ্যে সালাম আদান প্রদান করবে। কি করবে? সালাম। আসসালামু আলাইকুম, সালাম দেই না?
দেই না? কিন্তু আমরা যখন নবীকে সালাম দেই তো কি বলি? আসসালামু আলাইকা অথবা আসসালাতু আসসালামু আলাইকা। কা এবং কুম নাকি? এতটা মানুষ আপনারা দেখেছেন, আমি যে স্টেজে উঠেছি কি বলেছি? আসসালামু আলাইকুম। যেই একজন থাকে তাও যায়, তাও বলি আসসালামু আলাইকুম। কুম আর কা, একজন আছে তো কা হওয়া উচিত, কুম হবে নাকি? কথা বুঝতে পারছেন না নাকি? কা এবং কুম, কুম বহু বচন, কা এক বচন। তুই একজন থাকলে কা বলবে, সবাই আছে কুম বলবে, একের অধিক থাকলে বেশি বলবে। বাপজি সারমর্ম, আর নবী পাক একা, ওনার ভালো মন্দ লেখার জন্য ফেরেশতার দরকার নাই, তাই নবীকে দিতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে। আমাদের ফেরেশতা ভালো মন্দ লেখার জন্য আছে না নাই? ফেরেশতা কয়জন? কেরামান ও কাতিবিন। কয়জন? আপনার কাছে কয়জন? আমার কাছে, ভাইয়ের কাছে, সভাপতির কাছে, মানে আপনার ইমাম সাহেবের কাছে, মানব সাহেবের কাছে, সবার কাছে দুইজন তো না? দুটো দুটো করে। কোনটা? ওয়াহাবিরা বলে দুটি দুটি করে, সুন্নিরা বলে না দুইজন। মুমিনের জন্য আল্লাহ 60 জন ফেরেশতা রেখেছেন, আলাদা কথা। কিন্তু ভালো করে বোঝেন, ফেরেশতা দুইজন আছে সবার কাছে। মক্কাতে যারা আছে তাদের কাছেও দুইজন, সুন্দরবন জঙ্গলে যারা আছে তাদের কাছেও, আমাদের কাছেও কয়জন? দুজন তো নাকি না বেশি? দুইজন। আর সবাই দুইজন দুইজন, আমরা সবাই বলছি দুইজন, তাহলে দুজন ফেরেশতা সবার কাছে। ফেরেশতা যদি সবার কাছে থাকতে পারে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাদের নবী সবার কাছে থাকতে পারেন না? সবাই বলতে কারা? মুমিন হলো যারা। যদি বলে ফেরেশতা, মুমিন, কাফের সবার কাছে থাকে, কিন্তু নবী শুধু মুমিনের কাছে থাকে। মানলে সাহাবী, না মানলে ওয়াহাবী। যদি বলেন দলিল দিলে মানবো, তো দলিল দেওয়া যায় 33 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। আয়াতটা কি বলবো, কিন্তু আমরা দলিলে অত দেওয়ার আমরা প্রয়োজন মনে করি না। দুই একটা দিতে হয় তাই দেই। আমরা অন্তর থেকেই নবীকে প্রেম করি। বিনা দলিলে নবীকে ভালোবাসি, যতদিন বাঁচবো ভালোবেসেই যাব, বিনা দলিল। আর যারা দলিল দিলে ভালোবাসবে, এর ভালোবাসা দুর্বল। আর দলিলবিহীন ভালোবাসা পোক্তা ভালোবাসা। জোরে বলে। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিলেন, সালাম দেবে, সালাম। ঘরে যাবে সালাম দেবে, ঘরে থেকে বার হবে সালাম দেবে। আচ্ছা, আপনারা আপনাদের বাড়িতে যান তো সালাম দেন? দেন? কথা বলে দিয়ে ঢোকেন বাড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলেন? বলেন? বলেন না। আজকে জালসা শুনতেছেন, এত টাকা ব্যয় করে জালসা দিচ্ছেন, আজকে শুনলেন সালাম দিবেন। ঢুকবেন সালাম দিয়ে, বার হবেন সালাম দিয়ে। ঠিক তো? রাসূল বলেন, রোগী হয়ে না, চোর হয়ে না, আমার আশিক হয়ে দরজায় যাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তোমাদের প্রতি আল্লাহর করুণা বর্ষিত হোক, আয় বাড়িওয়ালাগণ। সুবহানাল্লাহ। যদি কিছু না পারেন, অন্তত দরজায় গিয়ে আসসালামু আলাইকুমটাই বলবেন। তাহলে আপনার বিটি আছে, জানবে আব্বা এসেছে, স্ত্রী আছে, জানবে স্বামী এসেছে, মা আছে, জানবে বেটা এসেছে, নাকি? প্রত্যেকে বলবে ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী বলেন, যে ঘরে 20 বার আসা যাওয়ায় আল্লাহর করুণা বর্ষণের কথা বলা হয়, আমার আল্লাহ ওই ঘরে রহমত নাজিল না করে থাকতে পারে? সাহাবী রাসূল
এক নাম্বার কথা বন্ধু আমার, আমি নবী পাকের এই কথা পালন করে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছে। আজ থেকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে দেবে, স্বামী স্ত্রীকে দেবে, এইভাবে মহাব্বত হবে। অনেক সময় বলবেন, প্রশ্ন আসতে পারে, আমিনুদ্দিন ভাই আমাদের দরজা তালা মারা, বেড়াতে গিয়েছি কেউ নাই, আমি হঠাৎ ঢুকতেছি, তাও সালাম দেব? জি হ্যাঁ দেবে, কারণ মুমিনের ঘরে সরকার আলা হযরত কানসুল ঈমানের ভিতরে লিখছেন, মুমিনের ঘরে যেমন লাইট জ্বলে আমার দয়াল নবী তেমন অমনি সময় অটোমেটিক উপস্থিত থাকে। শুধু তাই না, আল্লাহর ফেরেশতারাও থাকে। জোরে বলেন, মুমিনের বাড়িতে। যুবক, দরজার কাছে গিয়ে সালাম দিতে হবে, দরজা থেকে বার হওয়ার সময় সালাম দিতে হবে। প্রত্যেকেই আপনার উত্তর দেবে। মেয়ে যদি ঘর থেকে বার হয়ে স্কুলে যায়, সালাম দিয়ে যাবে। ভিতরে যখন ঢুকবে, স্কুল থেকে বাড়ি আসবে, সালাম দিয়ে ঢুকবে। ছেলে তাই করবে, বিবি তাই করবে, বাপ তাই করবে, সবাই তাই করবে। আল্লাহ রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন। নবী বলেন, সুন্নাত পালন করো, সালাম দাও। ইংরেজদের কাছ থেকে শিখেছে টাটাও, ইংরেজের কথা মেনো না, মুস্তাফার কথা মেনে না। ওগো মোদের দয়ার নবী তুমি মানা দিওয়ানা, ওগো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ওগো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। আমার নবীর তুলনা নাই। ভাইজান লিখলেন বটে, কিন্তু দুনিয়ায় আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, দুনিয়া থেকে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আরো জোরে বলুন। মানা দিওয়ানা ওগো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ওগো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা আরো জোরে বলো না। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে হবে না ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালামও জানাই। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল,
ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগার হেলে না মাগো তোমার লালের নাই তুলনা। দুই নম্বরে সাহাবী রাসূল বললেন এক নাম্বার কি সালাম আদান প্রদান যাওয়া আসায় সালাম দেওয়া সুবহানাল্লাহ। ধনী হওয়ার জন্য পালন করবেন তো এক নাম্বার মন্ত্র নবী শিখিয়ে দিয়েছেন সালাম। বিবি যদি বাড়ি থেকে বার হয় তবু সালাম দিয়ে বার হবে। রাজি আছেন তো? আজ থেকে এটাই পালন করবেন, আল্লাহ আপনাকে অল্প দিনে ধনী বানিয়ে দেবে। ঠিক আছে? বিদেশে টাকার জন্য যাচ্ছেন আপনি, কোথায় কেরালা খাটতে যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, কত বিদেশে যাচ্ছেন আপনারা, কলকাতা খাটতে যাচ্ছেন, রাজমিস্ত্রি করতে যাচ্ছেন। আল্লাহর রাসূলের কথা মানুন, অল্প দিনে ধনী হবেন। এই হাদিসে রাসূল। দুই নাম্বার সাহাবী রাসূল বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরাই শুধু সালাম দিও না, আমি নবীকেও তোমরা বাড়ি থেকে সালাম দিও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন। কানজুস জানো হয় না, আমি নবীকেও তোমরা সালাম দেবে। দিবেন তো নাকি? তিন নাম্বার আমার নবী বলেন, তোমরা বেশি বেশি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করবে। এই তিনটি নবী আমাকে শিক্ষা দিয়েছেন, আর ওই তিনটি জিনিসকেই পালন করাতে আল্লাহ আমার খাজানা আসমানি ঢেলে দিয়েছেন। আজ থেকে এই তিনটি পালন করবেন আপনারা, নর এবং নারী। আল্লাহ আপনাদের অর্থে রুজিতে বরকত দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পালন করার তৌফিক দান করেন। জোরে বলি লোকে আমায় পাগল বলে, আমায় দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। সেই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, সেই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কে পাগল বানিয়েছে? রাসূল। খেয়াল করেন, আশিকদের ভাবই কিছু আলাদা। যারা প্রেমিক হয় তাদের অনেক রকম ভাব দেখা দেয়। হানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে গেলেন। জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। আব্বাজি আমার, আল্লাহর ফেরেশতারা তাকে নিয়ে গোসল দিচ্ছেন। জোরে বলে দলিল আছে গোসল ফরজ, অন্তরে আছে নবীর কদমে জীবন দেওয়া ফরজ। দলিলের ঊর্ধ্বে প্রেম, আর এই প্রেম দিয়েই নবীকে চিনুন। তাই বলে দলিল আমরা অস্বীকার করি না, আমরা দলিল মানি। কিন্তু সাহাবিয়া রাসূলেরা যেমন ভাবে নবীকে চিনেছেন, জেনেছেন, বুঝেছেন, আমাদেরকে তেমন চেনা জানা বোঝা সেই ব্যক্তি হলো জান্নাতি। জোরে বলুন।
এজন্য সরকারে আলা হযরত বলেন তুঝসে আও জান্নাত সে क्या मतलब वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की जन्नत बनाने वाला रब जन्नत बंटनकारी रहमत जोरे बोले বাবজি আমার সোনা মানিক এর জন্য আমি আপনাদের কাছে বলেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আগে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও নবী পাকের অনুসরণ অনুকরণ করো আমি আল্লাহ ভালোবাসবো তোমাদেরকে maaf করে দেব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু maaf করব না গফুরুর রহিম রহমত বর্ষণ করতে থাকব তাহলে নবীওয়ালা যারা প্রকৃত আল্লাহওয়ালা তারা নবী পাক আছেন প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে মুমিন হবে যারা নবীজিকে দেখতে পাবে তারা আর মুমিন হতে পারবে না যারা নবীজিকে পাবে না তারাও দেখবে কিভাবে আরে আমার সোনা মানিকেরা দিল চক্ষুটাকে আপনার দেখতে হবে যদি আপনি না পারেন তাহলে আপনার জীবনটা পশুর জীবন হবে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 79 এর মধ্যে জানিয়েছেন সুন্দর করে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ফাউলাইকা হুমুল খাসিরুন আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ পাক বলেন আমি জাহান্নাম তৈরি করেছি বহু শ্রেণীর জিনদের জন্য এবং মানব জাতির জন্য আয় আল্লাহ আপনি মানব জাতি জিন জাতির জন্য কেন জাহান্নাম বানিয়েছেন কাসীরাম মিনাল জিন বহু শ্রেণীর জিন বহু শ্রেণীর মানুষ কেন বানালেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না মন দিয়েছি কিন্তু তারা চিন্তা ভাবনা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো জানিয়েছেন সুন্দর করে ওয়ালাহুম আযানুল্লাহ আয়ুনুল্লাহ ইয়াসমাউনা বিহা আমার আল্লাহ পাক সুন্দর করে জানিয়েছেন মন দিয়ে চিন্তা ভাবনা করে না আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি চোখ দিয়ে তারা দেখে না কান দিয়েছে কান দিয়ে শোনে না উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জন্তু বালহুম আদাল তার থেকে তারা নিকৃষ্ট সোনা মানিক আমার আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয় যদি সেই দিল দিয়ে না চিন্তা ভাবনা করে চোখ দিয়ে যদি আপনার দেখো না দেখার ভান করে কান দিয়ে যদি শোনাও না শোনার ভান করে তারা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি ওয়া আলা আবসারিহিম আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি বাবা আমাদের জন্য ভালো তারা শোনে না ভালো তারা দেখে না ভালো তারা বোঝে না আল্লাহ তাদের মোহর মেরে দিয়েছেন পৃথিবীর জমিনে যারা দিল দিয়ে বুঝেছে চিন্তা ভাবনা করেছে তারা নবীওয়ালা হয়েছে ইয়া আল্লাহর কোরআন সূরা আল আরাফের 178 79 এবং সূরা আল বাকারাতে আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন এখন আপনি মনে করেন আমি কোরআন শরীফ মানবো না আমার কিছু করার নাই আপনি চতুষ্পদ জন্তু সমাতুল্য আল্লাহ বললেন এরা হলো গরু ছাগল মোষ